আজকে আবার চলে আসছি নতুন একটা জায়গায়। আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন। পুকুরটা খুবই সুন্দর এবং ওয়েল ফার্ম। তেলাপিয়া ছেড়েছিল প্রায় ৬,০০০ পিস এবং এক একটা তেলাপিয়ার গড় ওজন ৩০০ থেকে ৩৫০ গ্রাম। এখন বর্তমানে প্রতিদিন গড়ে মাছ মুক্তেছে ১০০ থেকে ১২০ পিস এবং কিছু কিছু মাছ প্রায় ৫০০ গ্রামের উপরেও আছে। তো এখানে মোটামুটি যেটা চেক করলাম, পিএইচ ওকে, অ্যামোনিয়া ওকে এবং সয়েল পিএইচ ওকে। আমাদের এখানে সয়েল পিএইচ এখন চেক করা হচ্ছে, সয়েল পিএইচ ওকে আছে, তারপরেও প্রতিনিয়ত মাছ মারা যাচ্ছে। আমি মাছটা ডায়াগনোসিস করলাম, যেটা দেখতে পেলাম আমরা জানি বর্তমানে স্ট্রেপ্টোকক্কাসটা অ্যাভেলেবেল হচ্ছে আমাদের বাংলাদেশে এবং এই স্ট্রেপ্টোকক্কাসের কারণে প্রচুর পরিমাণ মাছ মারা যাচ্ছে। এবং এটা যেহেতু প্রায় গত ৩-৪ বছর ধরে বাংলাদেশে কমন, সো এটার সিমটম আপনারা সবাই জানেন। এগুলো নিয়ে কথা বলবো না, শুধু কী কী করলে মোটামুটি একটা আপনার সমাধান পাওয়া যায় আমি সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমি এই বছর অনেকগুলো স্ট্রেপ্টোকক্কাসের কেস পেয়েছি এবং চেষ্টা করেছি খামারিদের সাথে ন্যাচারাল ট্রিটমেন্টে গিয়ে কতটুকু উপকার পাওয়া যায়। আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, যেটা সিপ্রোফ্লক্সাসিন, এনোফ্লক্সাসিন, এমনকি বোরোফেনিকল গ্লুকোরও আমি ট্রিটমেন্ট দিয়েছি। বাট আমি খুব কম খরচের মধ্যে একটা ভালো ট্রিটমেন্ট পেয়েছি, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো। যাদের স্ট্রেপ্টোকক্কাসের লক্ষণ আছে বা পর্যাপ্ত পরিমাণ মেডিসিন ব্যবহার করার পরেও কোনোভাবে স্ট্রেপ্টোকক্কাস থেকে আপনারা মুক্তি পাচ্ছেন না, দেখা গেছে 7 দিন 10 দিন পরে আবার মাছ মারা শুরু হয়েছে, তারা আমার এই একটা পরামর্শ যদি মানতে পারেন, আমি জানি না কতটুকু উপকার হবে, অনেকের হয়েছে, আমি সেই হিসেবে বলতেছি। 100% গ্যারান্টি আমি দিতে পারতেছি না, বাট আমি বেশ কিছু রেজাল্ট পাই। অবশ্যই লবণ এবং পটাশ দুটা একসাথে মিক্সড করে দিবেন। লবণ এবং পটাশ শুধু একদিন না, লবণ এবং পটাশ আপনার পরপর 3 দিন দিতে হবে। এবং এটা আপনি চেষ্টা করবেন 4 থেকে 5 ফিট পানির জন্য লবণ পটাশ মিনিমাম পটাশ দিবেন 10 থেকে 12 গ্রাম অথবা 15 গ্রাম এবং লবণটা দিবেন মিনিমাম 250 থেকে 300 গ্রাম প্রতি শতকে। যদি এভাবে পরপর 3 দিন দেন, আপনি 100% শিওর থাকেন 50 থেকে 70% মাছ মোটামুটি কমে যাবে। পাশাপাশি এই 3 দিন পরবর্তী দিকে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের যে কোনো কোম্পানি, যেমন এসকেপের আছে সিপ্রোসিন, আপনার অক্সিনের আছে সিডাফ্লক্স, এরকম মোটামুটি সব কোম্পানিরই অ্যান্টিবায়োটিক এই গ্রুপের আছে। তো আপনারা এগুলো দিবেন। আমি চেষ্টা করেছি 10 ml দিয়ে আমি একটু উপকার পেয়েছি। প্রতি শতকে 10 ml করে দিবেন এবং টানা 3 দিন দিবেন পানিতে। টানা 3 দিন দিবেন পানিতে। আমি এটাতে দেখা গেছে যে মোটামুটি 80% রিকভার হয়ে গেছে। এবং ওই পানিতে যে 3 দিন দিবেন, চেষ্টা করবেন খাবারের সাথে, যদি 3 দিন পটাশ দেওয়ার পর মলটি কমে যায় তখন খাবারের সাথে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই। আর যদি তখনও কিছুটা না কমে, তাহলে চেষ্টা করবেন খাবারের সাথে অবশ্যই এনোফ্লক্সাসিন গ্রুপের অথবা ইরাথ্রোমাইসিন সালফাডাইজিন গ্রুপের যে কোনো একটা মেডিসিন ব্যবহার করতে। এটা দিবেন হচ্ছে মাছের বডি ওয়েটে মিনিমাম 10 to 15%। 10% দিয়ে শুরু করবেন, বা যদি মর্টালিটি বেশি থাকে সেক্ষেত্রে 15% প্রথম 3 দিন দিয়ে, পরের 4 দিন 10% করে দেবেন মাছের বডি ওয়েট হিসাবে। এবং পাশাপাশি যে কাজটা করবেন, অবশ্যই সাথে একটা লিভার টনিক দিতে হবে, একটা ইমিউনোমোডুলেটর বুস্টার, অর্থাৎ মানে অলিগোস্যাকারাইড, বিটা গ্লুকন, অর্গানিক অ্যাসিড সমৃদ্ধ যেই মেডিসিনগুলো আছে, এই কম্পোজিশন যে মেডিসিনগুলো আছে ওটা দিবেন, তাহলে ইমিউনোমোডুলেটর বলে। এটা